হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো এই সিলিন্ডারটার ভিডিও কেমন ছিল। তো আমরা ভাবছি যে এটাকে রিফিল করা যেতে পারে, ঠিক আছে। রিফিল অবভিয়াসলি রিফিল করা যায়, কিন্তু আমরা এটা বাড়িতে কি রিফিল করতে পারবো, সেরকমই আজকে একটা কোশ্চেন, ঠিক আছে। তো আমরা এটা রিফিল করা সাধারণত যেখান থেকে নিয়েছি আমরা এটা, সেখান থেকে গেলে রিফিল করে দেবে, কিন্তু আমরা চাইছি যে আমরা বাড়ির কিছু জোগাড় দিয়ে এটাকে রিফিল করা যেতে পারে কি। তো চলো সেটাই দেখা যাক আজকে, বেশি না হাঁটবুকে। তো চলো। তো এটাকে বানানোর জন্য সিম্পলি আমরা এই যে বাইকের ভ্যালটা রয়েছে এটা ইউজ করছি। আমাদের এমসিল লাগবে একটা, আর যেগুলোকে মানে সেই সাধারণত লিক হয়ে গেলে যেগুলোকে লাগানো হয় যেটা দিয়ে সেটা লাগবে কটা, আর কটা র্যান্স ট্যান্স হলেই হয়ে যাবে। আর সিম্পলি আমরা সাধারণত এটা একটু শক্ত মেটাল রয়েছে, তো আমরা লেদ থেকে এটা ছিদ্র করে নিয়ে এসেছি। এটা সিম্পল, এখানে ছিদ্র একটা লাগবে প্রয়োজন। তো চলো, এর মেকিংটা খুবই সিম্পল। তো চলো শুরু করা যাক। তো এটাকে প্রথমে আমাদের খুলতে হবে, এটাকে যেগুলো রয়েছে। এরকম পাইপ মতন রাখা রয়েছে, এই পাইপ মতন রাখা রয়েছে কারণ এর ভিতরে তলায় যে আবিরগুলো বসে সেটাকে পুরো যেন বার করতে পারে সেরকমভাবে। এর ভিতরে এখনও আবির রয়েছে। তোমরা দেখতে পেয়েছো কতটা আবির বেরিয়েছে। ভিতরে ততটাও প্রেশার ছিল না, তার জন্য এরকম হয়েছে। তো চলো এটাকে আরবার রিফিল করা যায়। আমাদের একটা জোগাড়ও আইডিয়া দিয়ে এটা বার করে নেওয়া হয়ে গিয়েছে। তো আমাদের এখানে ছিদ্র রয়েছে। সিম্পলি এই যে ভ্যালটা রয়েছে এটাকে আমাদের এর ভিতর দিয়ে এখান থেকে ইনসার্ট করতে হবে, লাগাতে হবে এখান থেকে। আগে ভ্যালের যে পিনটা রয়েছে, ভ্যালের যে পিন খুলে নিই। লাগানোর জন্য সিম্পল এরকম তার ব্যবহার করছি। তো আমরা তারটা দিয়ে এইভাবে করে নিয়েছি, না হলে এর ভিতরে ঢোকানো যাবে না। তো এরপর ছিদ্রের মধ্যে দিতে হবে। তো আমরা এই রবারটা দিচ্ছি এর ভিতরে, আগে ভালো করে চিপকে দিতে হবে এর ভিতরে। তারপরে এই যে নাটটা এর ভিতরে দেবো, যেন কোনো রকম লিকেজ না যেন হয়, তার জন্য। তো আমাদের এটা এভাবে রবার দিয়ে নিয়েছি প্রথমে। তো তারপর এরপরে এমসিলটা, এই যে আমরা এমসিল ব্যবহার করছি, এমসিলটা দেবো। এরপরে আমরা ভালো করে এমসিলটাকে এখানে চিপকে দেবো। এমনভাবে দিতে হবে কোনো রকম যেন লিকেজ যেন এর উপর থেকে না হয়। তারপরে আমরা এই যে চাকিটা এটা দেব। এরপর এর উপরেও এমসিল দেব।
এমনভাবে করতে হবে যেন কোনো রকম লিকেজ যেন না হয় দুপাশটাতে, সেভাবে ভালো করে সাবধানের সাথে। তো এরপর আমরা এই তারের মাধ্যমে এটা এর ভিতরে দিতে হবে। এটা ইনসার্ট করার পর আমরা এই নিচেটাও এম সিল দেবো এই গোড়াটাতে। তো আর একটা আমরা এখানে দিচ্ছি, আর একটা চাকি মতন দিলাম, দিয়ে তারপর নাটটা দিয়ে আমরা এটাকে খুব ভালোভাবে টাইট করতে হবে। আমাদের বাড়িতে যে পাম্পারটা ব্যবহৃত করা হয় সাধারণত সাইকেলে বাইকে যেগুলো হাওয়া দেওয়া হয় এমার্জেন্সি টাইমে, সেগুলো দিয়েই আমরা যেন এটা ব্যবহার করতে পারি। তো আমরা সেইভাবেই বানানো হচ্ছে এটা, খুব সহজেই যেন রিফিল করা যেতে পারে। এটা প্লাস দিয়ে ধরে নিই, ওটাও টেনে ধরবি আর এটা প্লাস দিতে হবে, প্লাস চেপে ধরবি, বেশি চাপবি না কিন্তু ভেঙে যাবে, চাপটা ধরবি। তো আমাদের ঠিক ভ্যালটা এইভাবে লাগানো হয়েছে, তো দেখতে ঠিক এরকম দেখাচ্ছে। তো এটাকে শুকাতে দিতে হবে, তো তারপর এটা পাম্পার দিয়ে হাওয়া দিতে হবে, দিয়ে এর ভিতরে আবি দিতে হবে। তো তারপর এটা শুকানোর জন্য একটু ওয়েট করি, তো দেখা যাক এটা কতটা ওয়ার্ক করে। তো চলো, আর যদি ওয়ার্ক করে কী করতে হবে, লাইক অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো পরে দেখা যাচ্ছে। তো আমাদের এটা কমপ্লিট হয়ে গিয়েছে, পুরো শক্ত হয়ে গিয়েছে এমসিলটা, মোটামুটি 2 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। তো আমাদের এটা কতটা কাজ করে দেখা যাক, ঠিক আছে। তো আমরা সিম্পলি এই যে ভ্যালটা লাগিয়েছি, এর যে পিনটা রয়েছে এই পিনটা লাগাবো। আমরা এটা চেষ্টা করছি যে বাড়িতেই যেন পাম্পার, যে পাম্পার হয় এই পাম্পার দিয়ে যেন রিফিল করা যেতে পারে। তো সেরকমভাবেই একটা আমাদের চেষ্টা। তো এই যে হচ্ছে কমপ্লিট এটা, এর ভিতরে সিম্পলি আবির দেবো, দেওয়ার পর এটা দিয়ে পাম্পারটা দিয়ে হাওয়া দেবো। চলো এটা কতটা ওয়ার্ক করে দেখা যাক। কাগজ দিয়েই হয়ে যাবে এটা এর মধ্যে। তো আমাদের এর ভিতরে আপাতত আবিরটা দেওয়া কমপ্লিট। তো চলো এবার সিম্পলি কিছুই না, যেটা রয়েছিল যে হ্যান্ডেলটা সেটাকে সিম্পলি লাগিয়ে দেবো ভালোভাবে কষে।
পাম্পকে লাগিয়ে দিয়েছি, পিনটাও লাগিয়ে নিই সেফটির জন্য। চলো আমাদের এটা কমপ্লিট করো। তো সিম্পল এবারে এর মধ্যে ওই পাম্পারটা দিয়ে হাওয়া দিতে হবে। পাম্পারটা দিয়ে হাওয়া দেওয়া সম্ভব নয়, কিন্তু তাও যতটা পারি প্রেশারটা থেকে তোলার চেষ্টা করব। তো আমাদের মোটামুটি পাম্পা দিয়ে আর হচ্ছে না, ঠিক আছে। তো মোটামুটি যা হয়েছে চলো ট্রাই করে দেখা যাক কতটা ওয়ার্ক করে। চলো কতটা ওয়ার্ক করে চলো দেখা যাক। আমাদের পাকড়া আগে থেকে দাঁড়িয়ে রয়েছে, বলছে আমার গায়ে দাও দাও, কোনো চাপ নেই। তো আমাদের একজন দাঁড়িয়ে পড়েছে, এর গায়ে দেওয়া যায়। চলো এটা ওয়ার্ক করছে। এবার যত পারো হোলির দিনকে যত ইচ্ছা রিফিল করো, হাওয়া দাও, আর যতটা পারো করো। একটু কম টাইম হবে, যদি প্রেশারটাকে আর একটু বাড়ানো যায় তাহলে অনেক টাইম হবে। যেগুলো গাড়িতে টাড়িতে হাওয়া দেয় সেখান থেকে যদি একটু হাওয়াটাকে দিয়ে নিয়ে আসা গেছে, তো তাহলে অনেকক্ষণ ওয়ার্ক করবে। কি অবস্থা দেখো। ফাইনালি এটা ওয়ার্ক করেছে। যত পারো হোলিতে এটাকে যতবার পারো রিফিল করো, কোনো চাপ নেই। তো আমাদের এটা ফাইনালি ওয়ার্ক করেছে। এবার হোলিতে যত পারো ইউজ করো তোমরা। এটা বোতল দিয়েও করা যায়, বোতলের মধ্যে ওই যে কলের যে ট্যাপটা হয় ওটা লাগিয়ে সিম্পল একটা ভ্যাল অ্যাটাচ করলে হাওয়া দিলে ওটাও বেশ ভালো হয়, ওটাও করবো। আর ব্যাপারটা হচ্ছে যে এটা কেমন হয়েছে জানিও, আর এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো কেমন। তো আমাদের এই দিয়ে অলাখার চ্যানেলের থেকে আরও একবার সবাইকে হ্যাপি হোলি। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।